বর্তমানে দুটো ব্যক্তির সবচেয়ে সাকসেস হতে পারতেছে প্রতিনিয়ত কাজ করার কারণে। কারা জানেন? ইউটিউবে প্রতিদিন কাজ করার ফলে আমরা কি কি সুবিধা বহন করতে পারি এবং পেতে পারি। ইউটিউবে প্রতিদিন কাজ করলে সর্বপ্রথম আমাদের যেটা হয়, আমাদের ভালো ভালো টপিকসের আইডিয়া আমরা পেতে পারি। কারণ এই 2024 সালে ভাই, যদি নিজেকে নতুন ভাবে তুলে ধরতে না পারি তাহলে আমরা কখনোই সাকসেস হতে পারবো না। আর এই সাকসেস হওয়ার জন্য আমাদের ভালো ভালো টপিকস প্রয়োজন এবং আইডিয়া প্রয়োজন। এই আইডিয়া আমরা কিভাবে করব? এই আইডিয়া আমাদের নিজেদের চিন্তা ভাবনা ভেবে কাজ করতে হয়। এখন কোন টপিক সিলেক্ট করতে হচ্ছে আপনি জানেন। আপনি যে ক্যাটাগরি হন না কেন সেটা আপনি জানেন। হ্যাঁ, আপনি কোন কোয়ালিটির ভিডিও করবেন সে আপনি জানেন। কিন্তু একটা ভিডিও যখন আপনি প্রতিনিয়ত করতেছেন ভাই, যখন একটা ভিডিও প্রতিনিয়ত করতে তখন দেখবেন কি আপনার ভিডিও কোয়ালিটি আসতে পরিবর্তন হচ্ছে, আপনার ভিডিও টপিকসটা পরিবর্তন হচ্ছে, আপনার ভিডিওর থিমটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন হওয়ার সাথে সাথে যদি আপনি আপনার আইডিয়াটা, চিন্তাটা যদি একটু পরিবর্তন করেন এবং সকলের সাথে আলাদাভাবে যদি আপনি ইউটিউবে কাজ করেন, তাহলে আপনি দ্রুত ইউটিউবে সাকসেস হতে পারবেন। কারণ 2024 সালে আমার মতো আপনার মতো হাজার হাজার ইউটিউবার সাকসেস হচ্ছে, আবার ইউটিউব থেকে ঝরে যাচ্ছে। কারণ এই স্থানে টিকে থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। এই 2024 সালে আপনার টিকে থাকতে হলে এবং সবার সাথে কম্পিটিশন করে জিততে হলে আপনাকে টিকে থাকতে হবে। দেখেন কি, প্রতিদিন তো আপনি খাবার খান, তাই না? এই প্রতিদিন খাবারের ফলে আপনার কি, আজকে এই খাবারের আইডিয়া আসছে, কালকে আরেক খাবারের আইডিয়া আসতেছে। আজকে আলু ভর্তা খাচ্ছেন, কালকে দেখেন মাছ মাংস খেতে মন চাচ্ছে, তাই না? আপনার মনটা ওরকম যাচ্ছে। যেমন আপনি যদি ইউটিউবে যদি প্রতিনিয়ত যদি কাজ করেন ভাই, আপনার ভালো ভালো আইডিয়া ঢুকবে, ভালো ভালো টপিক্সের চিন্তা ঢুকবে। আর যখন ভালো ভালো আইডিয়া ঢুকবে, টপিক্সের চিন্তা আসবে, তখনই দেখবেন কি আপনার চ্যানেল সবার চ্যানেল থেকে আলাদা হচ্ছে। আর সবার চ্যানেল থেকে যখন আলাদা হচ্ছে, তখনই দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক অটোমেটিক চলে আসতেছে আপনার চ্যানেলে। আর এই আইডিয়ার কারণে আমাদের চ্যানেলটা কি হয়ে থাকে, গ্রোথ হয়ে থাকে বা গ্রোথ পায়। 2 নম্বর যে পয়েন্টটা বলবো, গ্রোথ। দেখেন, ভালো ভালো আইডিয়া যখন আমরা পেয়ে থাকি, ভালো ভালো টপিক সম্পর্কে যখন আইডিয়া আমরা পেয়ে থাকি, তখন ইউটিউব দেখে কি এই ব্যক্তিটা ভালো কিছু দিচ্ছে, নিজের কনফিডেন্সটা এখানে দেখাচ্ছে, তাহলে এর কনফিডেন্সটা দর্শকের মাঝে তুলে ধরবো। যার জন্য ইউটিউব করে কি, সকল ভিডিওগুলো আমরা যে নতুন নতুন টপিকসটা দিয়ে ভিডিও তৈরি করি যা সবার থেকে আলাদা, এই ভিডিওগুলো সবার মাধ্যমে তুলে ধরে, সবার কাছে এই ভিডিওগুলো তুলে ধরে, যার কারণে আমাদের চ্যানেলে ভিউজ আছে, সাবস্ক্রাইব আছে, ওয়াচ টাইম আছে। এই 2024 সালে সবার থেকে যদি আপনার ভিডিওটা যদি ভালো হয়, তাহলে আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন। আর না হলে আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন না। সবার মতো আপনার চিন্তা শক্তি একটু বদলান। সময়ের সাথে আপনার চিন্তা শক্তি বদলায় যখন আপনি ইউটিউবে কাজ করতে পারবেন ভাই, তখনই আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন। এটার জন্য আপনাকে যে কি করতে হবে, সুন্দর টপিক সিলেক্ট করতে হবে এবং চ্যানেলটাকে ভালোভাবে মডিফাই করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটার কথা বলবো ভাই, ভিডিওর কোয়ালিটি। দেখেন ভাই, আপনি যখন ইউটিউবে প্রতিনিয়ত কাজ করতেছেন, প্রতিনিয়ত ইউটিউবে সম্পর্কে যুক্ত আছেন, তখন দেখেন কি আপনার প্রত্যেকটা ভিডিও একটু একটু করে পরিবর্তন হচ্ছে। না ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ভয়েস এডিটিং হচ্ছে, ক্যামেরা সৌন্দর্য হচ্ছে, যে কোনো এক সব সাইডে কলাম একটু একটু করে পরিবর্তন আছে। যখন আপনার ভিডিও একটু একটু করে পরিবর্তন আসছে, তখন দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক অন্য সাইডের থেকে এই সাইডে বেশি করে আসতেছে। দর্শক আপনার ভিডিওগুলো দেখতেছে, বুঝতেছে। যখন দর্শক আপনার ভিডিওগুলো দেখতেছে, ভালো ভালো টপিকস পাচ্ছে এবং এখান থেকে ভালো ভালো আইডিয়া নিতে পারতেছে, তারা যখন দেখবেন কি তারা সময় দিতে পারতেছে না, তারা ইউটিউবে সময় দিতে পারতেছে না, কিন্তু ভালো ভালো আইডিয়ার জন্য কলম আপনার চ্যানেলে যায় বা আপনার ভিডিওগুলো দেখে থাকে। আপনি যে ক্যাটাগরি হন না কেন, মনে করেন যে আপনি ব্লগ ক্যাটাগরি, আপনার কাছে আইডিয়া নেচ্ছে। আপনি কুকিং ক্যাটাগরি, ওইটা থেকে আপনার আইডিয়া নেচ্ছে, বিনোদন নেচ্ছে।
অনেক ইউটিউবার আছে যে ওই আইডিয়া গুলো খারাপ কাজে ব্যবহার করে, ওই আইডিয়া গুলো ভালো কাজে ব্যবহার করে। যেগুলো আইডিয়া গুলো খারাপ কাজে ব্যবহার করে দেখবেন কি ওরা জীবনের পতনের দিক চলে যায়। আপনি কি আপনার ভিডিও গুলো কোয়ালিটিটা পরিবর্তন করুন। আপনার ভিডিওতে যখন কোয়ালিটিটা পরিবর্তন করবেন তখন সেটা তো ভালো দিকই যাচ্ছে, ভালো কাজে লাগতেছে। যখন আপনার ভিডিওগুলো কোয়ালিটি পরিবর্তন করেন, ভিডিওর সবকিছু পরিবর্তন করতে পারবেন, দেখবেন কি দর্শকের কাছে সৌন্দর্য বাড়তেছে। আর এই 24 সালে একটা কথাই সবার সাথে বেশি মানেন যে সৌন্দর্য যার ভালো আছে তার ভিডিওটা বেশি দেখতেছে দর্শক। তেমন তেমন করে ভিডিও তৈরি করলে ভাই আপনার ভিডিও কেউ দেখবে না, কেউ না। যদি আপনার ভিডিওগুলো দর্শকের দেখাতে চান, দর্শকদের আনন্দ দিতে চান, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা পরিবর্তন করতে হবে, ভালো ভালো টপিক দিতে হবে যা থেকে আলাদা হয়ে থাকে। অন্য সকল ইউটিউবের থেকে কোয়ালিটিটা আলাদা হবে, ভয়েস আলাদা হবে, দেখবেন কি টপিকস আলাদা হবে, দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক অটোমেটিক চলে আসতেছে। দর্শকের আপনি ঠেলে ফেলাতে পারবেন না। অবশ্যই আপনার চ্যানেল দর্শক আসবে কি কারণে? আপনার চ্যানেলের টপিকস আলাদা করেন ভালো ভালো আইডিয়ার জন্য। আর এই সকল আইডিয়া যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জায়গায় নিলিবিলি পার বসে আপনার ভাবতে হবে। আপনি যে ভিডিওটা তৈরি করবেন ওই টপিকসটা আপনি 2 থেকে 3 দিন আগে ভাববেন। যে ভিডিওটা তৈরি করবেন ওই টপিকসের কোন ভয়েসটা দেবেন, কোন কথাটা বলবেন, ওই কথাটা আপনি কি করবেন নোটপ্যাডে লিখে রাখবেন। যখন ওই কথাটা আপনি নোটপ্যাডে রেখে রাখবেন, ওই কথাটা তখন হচ্ছে যখন ভিডিও শুট করতে যাবেন, হ্যাঁ আপনার যে কোনো ক্যাটাগরি হোক না কেন ভিডিও শুট করতে যাবেন, ওইটা যদি আপনার যদি অডিও ভয়েস যদি দিতে চান তাহলে ওই কথাটা অডিও ভয়েসে যুক্ত করে দিতে পারেন। ওই কথাটা ভিডিও স্ক্রিপ্টে দিতে চান তাহলে ওই ভিডিও ওই কথাটা তাহলে আপনি ভালো করে ডিভিশন দিয়ে বলতে পারেন। যে কোনো টপিকস হোক না কেন ভালো ভালো আইডিয়া আপনার চিন্তা করতে হবে, তাও 2 থেকে 3 দিন আগে যখন আপনি এই কথাটা ভাববেন, দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক অটোমেটিক আসতেছে। দর্শক আমরা ঠেলে ফেলাতে পারবেন না খালি খালি ভালো ভালো আইডিয়ার কারণে। ভালো ভালো আইডিয়ার কারণে দর্শক আপনি ঠেলে ফেলাতে পারবেন না ভাই। তাই আপনার চ্যানেলের দর্শক নতুন নতুন দর্শক আনার জন্য ভালো ভালো টপিক্সের আইডিয়া করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে, যার কারণে আপনার চ্যানেলের গ্রোথ বাড়বে। হ্যাঁ, গ্রোথ বাড়ার সাথে সাথে আমাদের দর্শকের কাছে পাঠাতে হলে আমাদের ভিডিও কি করতে হয়? সার্চ র্যাঙ্কে আনতে হয়। দেখেন কি আমরা ভিডিওগুলো কিভাবে সার্চ র্যাঙ্কে আনবো, এই একটা প্রশ্ন। আমাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে আনবো কিভাবে? সার্চ র্যাঙ্কে আনতে গেলে আমরা প্রতিনিয়ত যে টপিক্সের উপর ভিডিও তৈরি করি, দেখেন কি ওই টপিক্সে কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আইছে আপনার। আপনার যে করে ভিডিও আপলোড করছেন মোট 28 দিন কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আইছে, ওই ভিডিওটা আবার করুন, ওই ভিডিওটা আবার তৈরি করুন, ওর চাইতে বেটার ইনফরমেশন দিয়ে ভালো তথ্য দিয়ে তৈরি করুন। এবং কি ওখানে এমন কোন টাইটেল যুক্ত করুন যে টাইটেলটা ইউটিউবে প্রতিনিয়ত সার্চ করতেছে, প্রতিনিয়ত সার্চ করতেছে দর্শক। আমার একটা ভিডিওতে আছে ভাই মাত্র 435টা ভিউয়ার্স আছে, ভিউ আইছে, এই ভিতর 300টাই আমার সার্চে আইছে, মানে ইউটিউব সার্চ কিওয়ার্ড থেকে আইছে। তাহলে ভাই আমি কিভাবে এগুলো করতে পারলাম? কারণ আমি একটু কথাগুলো পরিবর্তন করতে পারছি, একটু কথা ভিন্ন করতে পারছি, যার কারণে আমার চ্যানেলে বা আমার ভিডিওতে আমি ওইগুলো আনতে পারছি। ঠিক আপনিও পারবেন যদি আপনি যদি একটু পরিবর্তন হন, কথাগুলো অন্য দর্শকের থেকে আলাদা হয়, তাহলে আপনিও নিজেকে পরিবর্তন করতে পারবেন। আপনার চ্যানেলে দর্শক আনতে পারবেন, ভিডিওগুলো সার্চে নিতে পারবেন, ইমপ্রেশন বাড়াতে পারবেন। আর এই ইমপ্রেশন যখনই আপনার চ্যানেলে বাড়বে ভাই, তখনই দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক অটোমেটিক আসতেছে। আমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করি দেখবেন কি 10 জন 15 জন 12K 14K 20K ইমপ্রেশন আছে। এই ইমপ্রেশন মানে কি জানেন? ইউটিউব অত লোকের কাছে আপনার ভিডিওগুলো পাঠাইছে কিন্তু ওর ভিতর আপনার ভিডিওগুলো কতটুকু লোক দেখছে, কতটুকু লোক দেখছে। লোক দেখে আর না দেখার কারণ কি জানেন? আপনার থাম্বনেলটা ভালো হচ্ছে না। ইমপ্রেশন ঠিকই পাঠাচ্ছে কিন্তু আপনার থাম্বনেলটা আপনার ভিডিওর ভিতরে সবটুকুই ভালো আছে,
ভালো আছে, কিন্তু আপনার থাম্বনেলটা ভালো আসছে না ভাই। খালি আপনার থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে খুব সুন্দর হয়। দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক আসবে, কারণ থাম্বনেলটা যখন আপনার চ্যানেলে সৌন্দর্য বৃদ্ধি করবে তখন দেখবেন আপনার ভিডিওতে দর্শক আসবে। তাই থাম্বনেলটা ভালো করার চিন্তা নেবেন, প্রতিনিয়ত কাজ করার চিন্তা নেবেন, এবং আপনি প্রতিনিয়ত যখন কাজ করতে পারবেন ভাই, তখনই আপনার চ্যানেলে দর্শক আসবে, ভিউয়ার্স আসবে, চ্যানেলে গ্রোথ আসবে, চ্যানেল ইমপ্রেশন বাড়বে। হ্যাঁ, এইগুলো হলেই আপনার চ্যানেলটা একদম স্মার্ট একটা চ্যানেলে পরিণত হবে। আর আপনার চ্যানেল স্মার্ট একটা চ্যানেলে পরিবর্তন হতে হলে আপনাকে অবশ্যই ইউটিউবে প্রতিনিয়ত কাজ করবেন। আর এই প্রতিনিয়ত কাজ করার জন্য আপনি ভালো ভালো টপিক্সের আইডিয়া করতে পারবেন, এবং ভালো ভালো টপিক্সের আইডিয়া অনেক সময় যাতে আমাদের ভুল হয়ে যায় বা আসে না, বেন্টে এই টপিক্স তো করেছি, এখন অন্য টপিক, এইসব টপিক্সের জন্য আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন না কেন, ওই ক্যাটাগরি বড় বড় ইউটিউবাররা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। ওই সকল ভিডিও দেখুন, ওখান থেকে আপনি আইডিয়া করুন, ওখান থেকে আইডিয়া ভাবুন, ওখান থেকে তারা কি কথাটা বলতেছে। যখন ওই কথাটা তারা বলে থাকে তখন ওই জায়গাতে তারা আর কিছু যুক্ত করুন, আপনি তা আপনার কথাটা আগে যুক্ত করুন, আর তারা যে কথাটা বলছে সেই কথাটা পরে যুক্ত করুন, করে আপনার ভিডিওগুলো একটু লং করে, মানে 10 মিনিটের উপরে, 12-14 মিনিট করে আপলোড করুন। দেখবেন কি আপনার চ্যানেলে খুব দ্রুত ভিউয়ার্স আসতেছে, র্যাঙ্ক পাচ্ছে। ইউটিউবে বর্তমানে দুটো ব্যক্তিরা সবচেয়ে সাকসেস হতে পারতেছে প্রতিনিয়ত কাজ করার কারণে। কারা জানেন? যারা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করে থাকে, এবং যারা 10 মিনিটের উপরে যে ভিডিও আপলোড করে থাকে। যারা 10 মিনিটের উপরে, মানে লং ভিডিও, যারা 10 মিনিটের উপরে 15 মিনিট 18 মিনিট করে ভিডিও আপলোড করে থাকে, এবং যারা শর্ট ভিডিও আপলোড করে থাকে, এরাই বর্তমান সময়ে এই 24 সালে প্রতিনিয়ত কাজ করার ফলে সাকসেস ইউটিউবার হতে পারতেছে ভাই। তাহলে আপনি কেন প্রতিদিন কাজ করবেন না? যে আপনি প্রতিদিন কাজ করে যদি আপনার চ্যানেলটাকে গ্রোথ বাড়াতে চান, ইমপ্রেশন ভালো আনতে চান, দর্শকের মধ্যে আপনার কথা শেয়ার করতে চান, তাহলে কেন ভাই আপনি প্রতিদিন কাজ করবেন না? প্রতিদিন কাজ করলে তো আপনার চ্যানেল তো ডাউন হচ্ছে না, আপনার চ্যানেলটা দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ইমপ্রেশন আসতেছে, গ্রোথ বাড়তেছে, তাই না ভাই? একটা কথা কি জানেন? প্রতিদিন কাজ করার ফলে আপনার চ্যানেলটা এতটাই এতটাই পাওয়ারফুল চ্যানেল হবে ভাই, আমি বলে বোঝাতে পারবো না। আমি বর্তমান সময়ে এই প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করাতে ভাই, আমার চ্যানেলে যে কত খানটি গ্রো হয়েছে আমি নিজে জানি ভাই। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি নিজে এটা বুঝতেছি যে আমি প্রতিনিয়ত একই টাইমে ভিডিও আপলোড করাতে আমার চ্যানেলটা কত খানটি গ্রো হয়েছে। আমি এটার জন্য আমি এখন প্রত্যেকদিন ভিডিও আপলোড করতেছি একই টাইমে। আজ আমি যদি এই একই টাইম যদি ভিডিও আপলোড করি, 3-4 মাস যদি ভিডিও আপলোড না করে, যদি এখন হচ্ছে আমি প্রতিনিয়ত কাজ করতে যদি আমার চ্যানেলটা গ্রো হচ্ছে, তাহলে ভাই আপনি কেন করবেন না? দেখেন, আপনি কেন করবেন না? অবশ্যই আপনিও করুন, প্রতিনিয়ত কাজ করুন এবং একই টাইম ভিডিও আপলোড করুন। দেখবেন কি ভাই, আপনার আগের ভিডিও থেকে বর্তমানে ভিডিও বেশি ভিউজ আসতেছে, বেশি ভিউজ আসতেছে, ইমপ্রেশন বেশি আসতেছে, বেশি আইডিয়া আসতেছে। অবশ্যই ভাই প্রতিদিন কাজ করলে আপনার চ্যানেলটা গ্রোথ বাড়বে, ইমপ্রেশন বাড়বে। আর যদি আমি এই ভিডিওতে আপনাদের সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি যে প্রতিনিয়ত কাজ করলে আপনার চ্যানেলে কি হয়, তাহলে অবশ্যই ভাই একটা কথাই, যে ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।